ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। বিশেষ করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে প্রথম প্রয়োজন বিশেষায়িত RA3 জোন এরিয়া গড়ে তোলা। একই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প ছিল না। ইউরোপে কার্গো ফ্লাইট অপারেশনকে টার্গেট রেখে মূলত আমাদের এখানে RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটাই আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। মাঝারি সাইজের এই কার্গো বিমানের একটি উজবেকিস্তান এবং অন্যটি চীনে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। মাঝারি সাইজের বিমান অপারেট করবে, যেটা ইনিশিয়ালি প্রথম দিকে RA3 জোন হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো বা উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাঝারি সাইজের বিমানে। চট্টগ্রাম নগরীতে 2টি বিশাল ইপিজেডের পাশাপাশি 250-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও জরুরি এয়ার শিপমেন্টের ক্ষেত্রে রাজধানী ঢাকায় ছিল ভরসা। এক্ষেত্রে শাহ আমানত বিমানবন্দরে কার্গো সার্ভিস চালু হওয়াকে রফতানি বাণিজ্যের জন্য বিশেষ মাইল ফলক হিসেবেই দেখছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এটা অনেক ভালো হবে, কারণ এটাতে চট্টগ্রামে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য খরচ কমবে, সময় বাঁচবে এবং এটাতে ঢাকার উপর চাপও কমবে। উল্লেখযোগ্য পরিমাণে গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও যাত্রীবাহী বিমানের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল সবজি রপ্তানি করছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3 কোটি 14 লাখ টাকা আয় করেছে। শুধু যে তৈরি পোশাক রপ্তানি হবে তা কিন্তু নয়, যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সবজি ও ফল রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য 2005 সাল থেকে এয়ার এমিরেটস এবং ইত্তেহাদ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো ফ্লাইট পরিচালনা করে আসলো। করোনা লকডাউনের সময় 2021 সালে তা বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।